এক একজন এক একটা বলে। এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে মডেল কোশ্চেন 2। আপনি যদি এক নাম্বার মডেল কোশ্চেন মিস করে থাকেন, আপনি প্রয়োজনীয় প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে টুডে ডিগ্রেডেশনস অফ মোরাল ভ্যালুস, মানে মোরাল ভ্যালুস, নৈতিক অবক্ষয় ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে হ্যাজ বিকাম অ্যান এমার্জিং ইস্যুস, একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ ভেরি মাচ অবজার্ভড অ্যামং আওয়ার ইয়ং জেনারেশন। এটা মূলত বেশি লক্ষ্য করা যায় মরাল ডিগ্রেডেশনটা কার ভিতরে? ইয়ং জেনারেশনের ভিতরে। মরালিটি ইজ অ্যাবাউট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য গুডনেস অফ হোয়াট আ পারসন ডাজ। তো নৈতিক একজন ব্যক্তি যা করে, মরালিটি ইজ অ্যাবাউট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ গুডনেস অফ হোয়াট দ্য পারসন ডাজ, থিঙ্ক অর ফিল। একটা ব্যক্তি কি করে, কি চিন্তা করে এবং কি ফিল করে, সেটাই হচ্ছে মূলত মূল্যবোধ বা নৈতিকতা। মরালিটি হেল্পস ওয়ান্স টু মেক রাইট মোরাল জাজমেন্ট। নৈতিকতা কিন্তু কি করে? যে কোনো কাউকে হেল্প করে মেক রাইট মোরাল জাজমেন্টস, সঠিক ন্যায় বিচার করতে। দাস প্রেজেন্টস মোরাল অ্যান্ড অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার। অবশ্যই তার এর মরালিটির মধ্যে তার প্রেজেন্স উপস্থিত থাকবে মোরাল অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার, যেটা সর্বগ্রহণীয় আচরণ। ইউথ অফ টুডে ডু নট পসেস স্ট্রং মোরাল ভ্যালুজ। বর্তমান যুব সমাজের তাদের কি নেই? তারা প্রসেস করে না, তারা ধারণ করে না স্ট্রং মোরাল ভ্যালুজ। দেয়ার ভ্যালুজ আর গেটিং ডেটেরিওরেটেড ডে বাই ডে। দিন কি হচ্ছে? তাদের নৈতিক ভ্যালুগুলো অবনতি করছে, মানে কমে যাচ্ছে, রিডিউস হয়ে যাচ্ছে। দেয়ার আর ভেরিয়াস রিজনস বিহাইন্ড দিস কন্ডিশনস। এই যে মরাল ডিগ্রেডেশনের পিছনে অনেকগুলা কারণ রয়েছে। প্রথম হচ্ছে উই ক্যান ব্লেম ওভারঅল কন্ডিশনস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। আমরা বর্তমান বিশ্বের সর্বোপরি কন্ডিশনকে দোষারোপ করছি। টুডে প্যারেন্টস ক্যানট গিভ দেয়ার চিলড্রেন এনাফ টাইম। পিতামাতা সন্তানকে সময় দিচ্ছে না। সো দ্য চিলড্রেন ডোন্ট গেট প্রপার নার্চার। তাই তার সন্তানও সঠিক নার্সিং পাচ্ছে না। সেকেন্ডলি, দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন গ্লোবাল ইনফরমেশন টেকনোলজিস, মানে তথ্য প্রযুক্তির ইমপ্রুভমেন্টের ফলে ইউজিং দ্যাম ইউথস আর গেটিং ইনফ্লুয়েন্সড বাই দ্য ব্যাড ওয়েবসাইট। তারা বিভিন্ন ধরনের ব্যাড ওয়েবসাইটের সাথে দেখে ইনফ্লুয়েন্সড হচ্ছে, প্রভাবিত হচ্ছে। থার্ডলি, দে আর গেটিং এক্সপোজ টু ফরেন কালচার্স থ্রু স্যাটেলাইট চ্যানেলস। বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে তারা বিদেশি কালচারটা এক্সপোজ করছে, ধারণ করছে, বা সহজেই সেটার কন্টাক্টে চলে যেতে পারছে। Fourthly, the youths are not given enough religious teaching. বর্তমান ইউথদেরকে নৈতিক শিক্ষা, মানে ইসলামিক শিক্ষা বা দেয়া হচ্ছে না। And if we want to stop the moral degradations of the young generationের নৈতিক অবক্ষয় দূর করতে হলে, বন্ধ করতে হলে, we have to take some steps. আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। We have to give proper nurtures to the youth. তাদের সঠিক পরিচর্যা করতে হবে। And parents have to give more time to their children. পিতামাতা তাদেরকে সময় দিতে হবে। At the same time, একই সময় the youths have to be given proper religious teaching. তাদের সঠিক ধর্মীয় জ্ঞান দিতে হবে। এ হচ্ছে প্রশ্ন। এবার আমাদেরকে কাজ করতে হবে। এখানে বলছে যে complete the following tables, writing effective and preventive measures in respective columns. তো বিশেষ করে এখানে আছে যেমন ওয়ার্ল্ড কন্ডিশনস, মানে এখানে এই যে মরাল ডিগ্রেডেশন হওয়ার কারণগুলো কি কি? একটা হচ্ছে ওয়ার্ল্ড কন্ডিশনস, একটা হচ্ছে চাইল্ডস আর নট গিভেন টাইম, চিলড্রেন্স, একটা হচ্ছে গ্লোবাল ইনফরমেশন টেকনোলজির ইনক্রিজের ফলে, স্যাটেলাইট চ্যানেলস এন্ড নট এনাফ রিলিজিয়াস টিচিং। এই কারণগুলোর কারণে মরাল ডিগ্রেডেশন হয়। এখন আমরা এটার প্রভাবটা কি এবং এটার সমাধানটা কি, এটা আমরা দেখব। তো ভ্যালু গেটিং ওয়ার্ল্ড কন্ডিশনটা হচ্ছে কি করে, কি প্রভাব ফেলে? ভ্যালুস গেটিং ডেটেরিওরেটেড, মানে ডে বাই ডে এটা ডিক্রিজ হচ্ছে, রিডিউস হচ্ছে। আর তাহলে এটা সমাধানটা কি? এটা সমাধান হচ্ছে শুড বি টট টু মেক রাইট জাজমেন্ট, সঠিক বিচার করা, সঠিক জাজমেন্ট তাদেরকে শেখানো। চিলড্রেন্স আর নট গিভেন টাইম, তো এটার ফলে কি হচ্ছে? দে আর নট দ্য নার্চার্ড, তারা সঠিকভাবে পরিচর্যা পাচ্ছে না। তাহলে এটা সমাধান কি? শুড নার্চার দ্য ইউথস প্রপারলি, তাদেরকে সঠিকভাবে নার্চার করতে হবে। ইনক্রিজ ইন গ্লোবাল ইনফরমেশন টেকনোলজি,
তো এইটার প্রভাবটা কি? ইনফ্লুয়েন্স বাই দ্য ব্যাড ওয়েবসাইট, তারা বিভিন্ন ব্যাড ওয়েবসাইটের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে, ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে। তো এটা সমাধান কি? ওয়েবসাইট শুড বি কন্ট্রোলড, ওয়েবসাইট গুলো কি অবশ্যই কন্ট্রোল করতে হবে, নিউরিটি ওয়েবসাইট গুলো ব্লক করে দিতে হবে। স্যাটেলাইট চ্যানেলের প্রভাবটা কি, এটার ক্ষতিকর কি হয়? এক্সপোজ টু দ্য ফরেন কালচারস, বিভিন্ন ধরনের ফরেন কালচারটা তারা প্রকাশ করে। আর এটার সমাধানটা কি? লোকাল চ্যানেল শুড বি প্রমোট ট্রেডিশনস, লোকাল চ্যানেলগুলো দেশে চলবে, বিদেশি চ্যানেলগুলো অফ রাখতে হবে। তারপর নট এনাফ রিলিজিয়াস টিচিং, তো এটার ফলে কি হচ্ছে? গেটিং মরালি ডিগ্রেডেড, তারা নৈতিকভাবে অবক্ষয় হচ্ছে। তো এটার প্রিভেন্টিভ মেজার্স কি? শুড বি গিভেন রিলিজিয়াস টিচিং, তাদেরকে রিলিজিয়াস টিচিং দিতে হবে।